পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ দায়ের হওয়া মামলায় বন্ধ হয়ে যাওয়া দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। প্রিজনার ভ্যান থেকে তাকে ছিনতাইয়ের চেষ্টায় মদদ দেওয়ার অভিযোগের মামলায় তার 1 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রিপোর্ট পরাগ আজিমের। মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে সকাল থেকেই আদালত এলাকায় তার সমর্থকদের মিছিল। আমার দেশ কার্যালয়ে গ্রেফতার করতে যাওয়ার সময় পুলিশকে বাধা দেওয়ার অভিযোগে তেজগাঁও থানায় দায়ের হওয়া মামলায় মাহমুদুর রহমানকে আদালতে হাজির করে পুলিশ। এই মামলায় জেলগেটে জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে পর্যাপ্ত সহযোগিতা করেননি উল্লেখ করে 5 দিনের রিমান্ডের আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। শুনানি শুরুর পরপরই আদালতে দুই পক্ষের আইনজীবীদের হট্টগোল শুরু হলে মামলাটি শুনতে বিব্রত বোধ করেন মহানগর হাকিম মেহেদী হাসান তালুকদার। পরে আসামি পক্ষের অনুপস্থিতিতে শুনানির পর 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী হোসেন। একটি মামলায় শুনানিকালে সেখানে শেষ পর্যায়ে এসে এখানে বিএনপির আইনজীবীরা এবং জামাতের আইনজীবীরা তারা এখানে কোর্টে হইচই করেছে, এই জন্য আদালত বিব্রত বোধ করেছে। অ্যাকর্ডিংলি আইও সাহেব জেলখানে গিয়েছিলেন জিজ্ঞাসাবাদ করার জন্য, কিন্তু সেখানে মাহমুদুর রহমান সাহেব সহযোগিতা করেনি, সে উদ্ধত আচরণ করেছে এবং এই পুলিশকে গালিগালাজ করেছে। বিজ্ঞ আদালত আমার কাছে মনে হচ্ছে আপনি পক্ষপাতমূলক আচরণ করেছেন। এই কথাটা বলার পর আদালত বলেছেন আমি বিব্রত বোধ করলাম, আমি এই মামলা শুনবো না। যেই মামলায় মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে এবং রিমান্ড চাওয়া হয়েছে, এর কোনো মামলায় মাহমুদুর রহমানের কোনো অংশগ্রহণ ছিল না। এর আগে একই মামলায় 2 জুন মাহমুদুর রহমানকে আদালতে হাজির করার সময় প্রিজনার ভ্যান থেকে তাকে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে 3 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে কোতোয়ালি থানা পুলিশ। ওই মামলায়ও মাহমুদুর রহমানকে গ্রেফতার দেখিয়ে 7 দিনের রিমান্ডের আবেদন করা হয় আদালতে। অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাবিবুর রহমান ভূঁইয়া 1 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।